টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোহেরুল ইসলামের বাড়ি দখল করা মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজেকে সমন্বয়কারী পরিচয় দিয়ে সাবেক এমপির বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম বানানোর ঘোষণা দিয়েছিলেন। 9 তারিখ রাত 12টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার বর্ণনায় রয়েছে 8 মার্চ বেলা 11টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া ছোট কালীবাড়ি সড়কে জোহেরুল ইসলামের 5তলা ভবনের তালা ভেঙে মারিয়াম মুকাদ্দাস মিষ্টি অজ্ঞাতনামা আরও 8 থেকে 9 জনকে সঙ্গে নিয়ে ভবনে ঢোকেন। সেখান থেকে তারা 5 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান। এছাড়াও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক 50 লাখ টাকার ক্ষতি করেন। অ্যাডভোকেট জোহেরুল ইসলাম সাহেবের বাসায় আজকে দুপুরের পরে মিষ্টি নামে যে মেয়েটা, ওই মেয়েটা এসে 20-25 জন পাগলের ওনার একটা রুমে রেখে গেছে। ওনার তালাবদ্ধ গেট ছিল, তালাবদ্ধ ছিল। এইটা আমরা বিকেলে এসে জানতে পারি, আমি সহ এলাকাবাসীরা আমরা থানায় গেছি। থানায় গিয়ে আমরা থানার ওসি সাহেবকে ইনফর্ম করছি। ওসি সাহেব এটার বিষয়ে ব্যবস্থা নেবেন এবং সেই ব্যবস্থা নেওয়ার আলোকেই এখন আর্ম ফোর্স এবং পুলিশ প্রশাসন আসছে। আমরা জানতে পারছি যে সিলেন সাহেবও আসছেন। যদি ওনারা ব্যবস্থা নেয় তো ভালো, না হলে এইরকম একটা অমানবিক কাজ, যে লোকগুলাকে এখানে বন্দি করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন ব্যবস্থা আছে। এটা খুব একটা অমানবিক, এটার একটা ন্যায্য বিচার হওয়া দরকার। পূর্ব পরিকল্পিতভাবে তারা 17 জন মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মানুষকে ভবনের কক্ষে প্রবেশ করিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন। এ ঘটনার খবর পেয়ে দুপুর 12:30টার দিকে বাদী রওশনারা খান বাসায় গিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করেন। এ সময় মারিয়াম ক্ষিপ্ত হয়ে রওশনারাকে এই বাড়িতে বসবাস করতে হলে 10 কোটি টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় আগামী 7 দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়ারও হুমকি প্রদান করেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার বাসায় ওনারা বলছে যে 10 কোটি টাকা দেন, তাহলে বাসাটা আমরা করবো না। আমি 10 কোটি টাকা দিই নেই বিধায় তারা পাগল ছাগল আমার মেয়ের কাছে বলছে 10 কোটি টাকা চাইছে। আমার বড় মেয়ে যে ডাক্তার, ওর কাছে এরকম। এর আগে তো সব কিছু নিয়েছে, মিষ্টি সব কিছু, আমাকে একটা পরার কাপড়ও নাই, কাটা চামিচও নাই, সবগুলো নিয়ে গেছে। আমাদের সব ট্যাপ খুলে পানি টানি আমরা থাকার ব্যবস্থা, যার জন্য আমরা অন্য জায়গায় থাকি। কিন্তু এই সুযোগ নিয়ে সে আমাদের বাসাটা তো এইভাবে পাগলের আখ্যান করেছে। এ বিষয়ে টাঙ্গাইল সদরের এসিলেন জানান, এ বাড়িতে থাকা মানসিক ভারসাম্যহীনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা এখানে যারা এসেছে, আমরা তো এখানে উপস্থিত হয়েছি সন্ধ্যারও পরে, ইফতারের পরে এসেছি। থ্যাংক ইউ। এখানে এলাকাবাসী যারা ছিল তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা খুব সহজেই যারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে নিরাপদে এখনো পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে তাদেরকে গাড়িতে নিতে পেরেছি। আপনাদের কাছে অবশ্যই দোয়া চাইব যাতে করে তাদেরকে আমরা যথাযথ নিরাপদ আশ্রয়ে ঠিকভাবে পৌঁছে দিতে পারি। ঘটনায় টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর লুৎফর রহমান জানান, দখল ও চাঁদা দাবির মামলায় সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। টাঙ্গাইল থেকে কাজল আর্যর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।